হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তা চলো, আজকে আবার একটা নতুন সকাল শুরু হলো। তা শুভ সকাল শুরু করছি আজকের রেসিপি। আমি আজকে কাঁচা লঙ্কার ঝাল আচার বানিয়েছি। তা চলো, কিভাবে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝাল আচার বানালাম, টক ঝাল আচার, সেটাই তোমাদের রেসিপিটা দিচ্ছি। পুরো ভিডিও জুড়ে তোমরা থাকো আর দেখতে থাকো। চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, এই যে আমাদের অন্নপ্রাশনে এত লঙ্কা বেঁচে গেছে, আরও বেঁচে গেছে, দেখাচ্ছি। তা এই লঙ্কাগুলো দেখেছো, এগুলো আমি ফ্রেশ লঙ্কা বেছে নিয়েছি। কিছুটা লাল নিয়েছি আর কিছুটা, বেশিরভাগই কাঁচা লঙ্কা, আর কিছুটা লাল লাল নিয়েছি, কারণ এই কাঁচা লঙ্কা দিয়ে আমি তেল আচার বানাবো, লঙ্কার আচার, ঝাল মশলা লঙ্কার আচার। তা আমি বোটাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো ফ্রেশ লঙ্কা নিয়েছি, কারণ শক্ত শক্ত নিতে হবে। এরপরে ধরো এই লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে আমি একটা থালার মধ্যে আজারে নেব। আর দেখো, এই দুটো লেবু নিয়েছি, এই লেবু দুটো আমি কেটে নেব। কেটে নিয়ে এই লঙ্কার আচারটা বানাবো। কীভাবে আমি লঙ্কার আচার বানাই চলো বন্ধুরা দেখো। আর এই লাল লাল লঙ্কাগুলো এই জন্যে বেছে নিয়েছি 2-4টে, কারণ এই লাল লাল লঙ্কাগুলো দিলে বেশ 2-4টে দেখতে ভালো লাগবে আচারটা। তা চলো, লেবু আর লঙ্কাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। তা বন্ধুরা চলো, লঙ্কাগুলো দেখো, এতগুলো লঙ্কা নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবলাম এই লঙ্কাটা প্রায় 250 থেকে 300 গ্রাম লঙ্কা আছে। তাই এই 250-300 গ্রাম লঙ্কা দিয়েই আমি আজকে লঙ্কার আচার বানাবো, কাঁচা লঙ্কার ঝাল আচার। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো কীভাবে আমি লঙ্কার আচার বানাই। এই লঙ্কাগুলো আমি ভালো করে পরিষ্কার করে বোটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আমি রোদে দিয়েছি, কারণ এই লঙ্কাগুলো ঘরে থাকলে পচে যাবে, তাই একটু রোদে দিয়ে রাখছি। হালকা হালকা শুকনো হলে লঙ্কাগুলো অনেক দিন স্টোর করে খাওয়া যাবে, তাই আমি রোদে দিয়ে রেখেছি। চলো, এতগুলো লঙ্কা নষ্ট হয়ে যাবে, তার জন্য এগুলো রোদে দিয়েছি। আর ওইগুলো দেখালাম যেগুলো, সেগুলো লঙ্কার আচার বানাচ্ছি। চলো, কীভাবে লঙ্কার আচার বানাই আমার সঙ্গে থাকো ফুল ভিডিও জুড়ে। আর দেখো বন্ধুরা, আমি এই লঙ্কাগুলো ধুয়ে পরিষ্কার করে আমি এই থালার ভিতরে ঢেলে নিয়েছি। আর দেখো, দুটো লেবু আমি কেটে রেখেছি, লেবু রস দেবো বলে মাখাবার সময়। তা চলো, এই লঙ্কাগুলো একটু কিছু কাজ আছে, সে কাজটা করি। কারণ এই লঙ্কাগুলো এই ছুরির সাহায্যে আমি মাঝখানে ধরে ধরে লঙ্কাগুলো ছিঁড়ে নেব, কারণ লঙ্কাগুলো ছিঁড়ে নিতে হবে, মশলাটা ঢুকতে হবে, তো না হলে গোটা লঙ্কায় মশলা ঢুকবে না, ভালো লাগবে না। চলো দেখো কীভাবে আমি ছিঁড়ি, সেভাবেই তোমরা লঙ্কাগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে নেবে। চলো দেখতে থাকো। দেখো, এই দেখা যাচ্ছে, দেখো এই লঙ্কাগুলো এইভাবে মাঝখানে ছিঁড়ে নেবে। এই যে এরকম করে ছিঁড়ে নিতে হবে, দেখো এইভাবে ছিঁড়ে নিতে হবে। সব কিন্তু লঙ্কাটা পুরোটা ছিঁড়ে নিতে হবে না, হালকা করে একটু ছিঁড়ে নিতে হবে মাঝখানে, যাতে লঙ্কার এইভাবে মশলাটা ঢোকানো যায়। প্রত্যেকটা লঙ্কা এইভাবে আমি দেখো ছুরির সাহায্যে হালকা করে ছিঁড়ে নেব। দেখো এইভাবে এভাবে ছিঁড়ে ছিঁড়ে এইভাবে ফাটিয়ে নিতে হবে। এই দেখো, যাতে আমার মশলাটা ঢুকে যায়। যদি কেউ ঝাল পছন্দ না করো, তাহলে কিন্তু লঙ্কার বীজগুলো বের করে নিতে পারো, অসুবিধা নেই। তাই দেখো, হালকা করে এই লঙ্কাগুলো ছিঁড়ে নেব। পুরো লঙ্কাটা যদি নাও ছেড়ো, তাহলে কিন্তু অর্ধেকগুলো লঙ্কা কিন্তু ছিঁড়ে নিতে হবে। তাহলে খুব সাবধানে ছিঁড়বে, কারণ এই ছুরিটা বেশি ধার নয় আমাদের। এই দেখো, এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে প্রত্যেকটা লঙ্কা এভাবে ছিঁড়ে নিতে হবে মাঝখানে, যাতে পুরগুলো, মশলার পুরটা এর ভিতরে ঢোকানো যায়। দেখো, এই বড় বড় লঙ্কাগুলোই ছিঁড়ে নিতে হবে, আর ছোট্ট ছোট্ট যে লঙ্কাগুলো, সেগুলো না ছিঁড়লেও হবে। দেখো, এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কা এভাবে ছিঁড়ে আমি তোমাদের সামনে আসছি। চলো, ততক্ষণ ভিডিওটা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি পুরো লঙ্কাগুলো আমি এভাবে ছিঁড়ে নিলাম, দেখো দেখিয়ে দিলাম। এই দেখো, প্রত্যেকটা লঙ্কা এভাবে ছিঁড়ে নিলাম। ঝুলি সর বাবা, লঙ্কা ঝাল লেগে যাবে। দেখো, প্রত্যেকটা লঙ্কা আমি এভাবে ছিঁড়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। দেখো, এরপর আমি প্রত্যেকটা লঙ্কা ছিঁড়ে নিলাম এই ছুরির সাহায্যে। এরপরে আমি দেখো হলুদ দিয়ে দেবো, হালকা হলুদ দিয়ে দেবো এই ছোট্ট চামচে। দেখো, এই চামচে, ছোট্ট চামচে 2 চামচ। এরপর আমি নুন দিয়ে দেবো, দেখো নুন দিয়ে দেবো এভাবে নুন দিয়ে দেবো। একটু বেশি করেই দিলাম নুনটা, বেশি করে আন্দাজ মতো দিও। আর এই যে লেবুগুলো দেখছো কেটে রেখেছো, এই লেবু রস দিয়ে দেবো। যদি টক যে যেমনভাবে খেতে চাও, মাকে দেখ, এই যে এইভাবে
লেবুগুলো চিপে রসটা বের করে দেবে। আমার কিন্তু লেবু যে রস বার করে সেই মেশিনটা আমার খারাপ হয়ে গেছে। দেখো এভাবে প্রত্যেকটা লেবু চিপে এভাবে রসটাকে বের করে নেবো। দেখো এইভাবে। চলো আমি লেবুর রসটা ভালো করে সব চিপে রসটা দিয়ে তারপরে আসছি। দেখো আমি প্রত্যেকটা লেবু রসকে এইভাবে চিপে নিলাম। এরপরে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো নুন, হলুদ আর লেবু রস দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, কারণ লেবু রসটা দিলে টকটা হবে একটু। যে যেরকম টক খেতে ভালোবাসো, যদি বেশি টক খেতে পছন্দ করো তাহলে কিন্তু আর একটা লেবু দিতে পারো তোমরা। আমি কিন্তু দুটো লেবুতেই অনেক রস হয়েছে, তাই দুটো লেবুই দিয়েছি। তা দেখো এভাবে আমি ভালো করে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দেবো। তারপরে আমি এগুলো মশলাগুলো তৈরি করে দেবো। তা চলো কীভাবে মশলা তৈরি করে, লঙ্কার আচারের কী মশলা লাগে চলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। 3 থেকে 4 ঘন্টা আমি এইভাবে লঙ্কাটা সব মাখিয়ে রেখে দিলাম লেবু, নুন, হলুদ দিয়ে। চলো দেখতে থাকতো, দেখে আসি। আর এদিকে মৌরিও দিয়ে দিয়েছি। দেখো 2 চামচের মতো মৌরি দিয়ে দিয়েছি, যা আছে একটু ঢেলে দিলাম। তা চলো আমার এইগুলো মশলা আজকে দেখো। আর যেহেতু আমি মেথিটা আলাদা করে দিইনি, যার কারণ এখানে 5 ফোড়নের মধ্যে মেথিটা বেশি আছে বলে আমি মেথিটা আলাদা করে দেখাইনি। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, মেথিটা বেশি আছে বলে চলো চলে যাবে। মেথি আর এক্সট্রা আমি আলাদা করে দিইনি। তা সবই আছে 5 ফোড়নের মধ্যে, তাও এই 5 ফোড়নের মেথি বেশি আছে বলে আমাকে এগুলো আরও বেশি বেশি করে দিতে হলো, না হলে কী করে মশলাটা হবে বলো। তাহলে এই হচ্ছে আমার আজকে লঙ্কার আচারের মশলা। তা চলো দেখতে থাকো ভিডিওটা। আমি মশলাটা তাহলে ফ্রাই করে আসছি। দেখো বন্ধুরা আমি একটা গ্যাসের উপরে ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। আর এই তাওয়াটা গরম হয়ে গেলে আমি মশলাগুলো একটু গরম করে নেব। আর যদি তোমরা চাও রোদে গরম করতে সেটাও পারো। তা চটজলদি হওয়ার জন্য একটু ফ্রাই করে নেওয়াই ভালো শুকনো খোলাতে। তা দেখো শুকনো খোলাতে আমি ফ্রাই করে নিচ্ছি। হালকা করে গরম করে নেবে, কারণ বেশি গরম করবে না, কারণ পুড়ে যাবে। সেই সাবধান অনুযায়ী তোমরা এই মশলাটা ট্রাই করে নিও, একটু জাস্ট গরম করে নিও। এরপরে আমি এই গরম করে নেওয়া সব মশলাগুলো আমি মিক্সিতে ড্রাই করে নেব। মানে খুব একটা মিহি করবো না, কারণ খুব একটা মিহি করলে মিশে যাবে, একটু দানা দানা টাইপের রাখবে। দেখো আমি অনবরত নাড়া দিচ্ছি, আর গ্যাসের আঁচটা কিন্তু লোতে রেখে দিয়েছি, কারণ পুড়ে গেলে তিতো হয়ে যাবে, ভালো লাগবে না। তাই অনবরত নাড়াতে হবে, হালকা গরম করলেই হবে। আর এই লঙ্কার আচার খেতে সবাই খুব পছন্দ করে। আর আমি এই প্রথমবার বানাচ্ছি, কারণ এটা আমার বোন বানায়। আমাকে বললো লঙ্কাগুলো নষ্ট করার কি দরকার, লঙ্কার আচার বানিয়ে দে, ভাত, রুটি, মুড়ি সবেতেই খেতে পারবি, খুবই ভালো লাগবে। তাই আমি বোনের কথা শুনে এই ঝাল লঙ্কার আচারগুলো আমি বানাচ্ছি। তা এই প্রথম, আশা করি ভালোই হবে। তা দেখো গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। এরপরে আমি মশলা নামিয়ে নেব, ঠান্ডা করতে দেব। চলো দেখতে থাকো। আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলো মিক্সিতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে অ্যাড করবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি দেবো না, একটু কালার হওয়ার জন্য জাস্ট 1.5 চামচ। এরপরে আমি হিং দেখতে পাচ্ছ, হিং অ্যাড করবো। হিংটা আগে আমি ঢেলে রেখেছি, এতটা হিং অ্যাড করলাম। এরপরে আমি অ্যাড করবো বিটনুন। এখানে আমি বিটনুন কেটে একটা বোতলের মধ্যে রেখেছি। তার বিটনুনটা আমি একটু দেবো, 1.5 চামচ। ওদের নুন দেওয়ার জন্য বেশি দেবো, যাই হোক। চলো এরপরে এগুলো সব আমি মিক্সড করে আমি মিক্সড করে ঘুরিয়ে নেব, মাখিয়ে নিলাম। এরপর আমি একটা মিক্সিং করে গুঁড়ো করে নিয়ে আসছি। চলো দেখো গুঁড়ো করে নিচ্ছি। এগুলো আমি এখানে ফেলে দেবো।
দেখো সর্ষের তেল অ্যাড করবো। দেখো সর্ষের তেল বেশি করে একটু অ্যাড করে দিলাম, কারণ এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। পুরিটা একটু আমাকে দেখাস না, হাত দিয়ে তো দেখো। এটা যেহেতু আর একটু সর্ষের তেল দিতে হবে, সেহেতু আর একটু সর্ষের তেল দিয়ে মাখবো, কারণ এই মশলাটা আমি লঙ্কার যে চিড়ে রেখেছিলাম পুর করবো, তাই আর একটু সর্ষের তেল অ্যাড করবো। অ্যাড করে দিলাম। দেখো আমি লঙ্কাগুলো 4 থেকে 5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, দেখলাম যে মাখিয়ে সব কিছু। এরপরে আমি মশলাটা যে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, এটা আমি এখন তোমাদের দেখাবো। এই যে চেরা লঙ্কাগুলো, এই ভিতরে আমি এই কিন্তু পুর ভরে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে পুর ভরে দেবো। প্রত্যেকটা চেরা লঙ্কাতে পুর ভরে দেবো, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু পুর ভরে দেবো, তাহলে কি খেতে দারুণ সুন্দর লাগবে। লঙ্কার আচার, ভাত, মুড়ি সবেতেই ভালো লাগবে, রুটিতেও ভালো লাগবে। তা এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আমি লঙ্কা, চেরা লঙ্কা আমি এটা মানে চেরা হয়নি, যাই হোক এই দেখো প্রত্যেকটা দেখা একটু সামনে রয়েছে। দেখো এইভাবে কিন্তু আমি লঙ্কাগুলোকে, চিড়ে রাখা লঙ্কাগুলোর ভিতরে আমি পুর করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো কত সুন্দর পুর ভরা যাচ্ছে। টাইম লাগবে, কিন্তু এইভাবে করলে পুরটা ভরলে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো এইভাবে কিন্তু করে দিও পুরটা। দেখো দেখতেই পাচ্ছ, দেখো বন্ধুরা, দেখো এইভাবে নিয়ে এইভাবে টেনে দেবে, তাহলে কিন্তু পুরটা গোটায় ঢুকে যাবে লঙ্কার ভিতরে। দেখো এইভাবে নিয়ে এইভাবে কিন্তু চেপে বসিয়ে দেবে বন্ধুরা। এরপরে দেখো ঝাল তো লাগছেই, হাতে 2বার করে লঙ্কা মাখা ঝাল, তখন একবার ঝাল লাগলো আমি সাবান দিলাম, নারকেল তেল দিলাম। ঝাল লাগলে তাড়াতাড়ি করে হাত দিয়ে সাবান, নারকেল তেল দিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি মাখিয়ে নিলাম। তুমি আলো আসছে, দেখো এইভাবে আমার মাখানো হয়ে গেছে। লঙ্কার আচারের জন্য, বয়ামে দেওয়ার জন্য আমার ফুল রেডি। প্রত্যেকটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, একদম করতে বেশি। বন্ধুরা এই তেলের টিন থেকে আমি একটা তেল ঢেলে নেব, কারণ এই তেলের টিনটা অনেক জন্য একদিন তেল নিয়ে এসেছিলো, তা অনেকটা বেড়ে গেছে। তাহলে যাও 2 থেকে 3 মাস চলে যাবে, নিয়ে এসেছিলো। তা দেখো আমি এই তেলটা আমি ঢেলে নিলাম। দেখো এই তেলটা আমি ঢেলে নিলাম। দেখো 1 বাটি, আপাতত 1 বাটি এখন দেবো, তারপরে দেখি। কতটা কি হয়, আর একটু দিতে হবে মনে হচ্ছে, কারণ তেলেই তো রোদে সেদ্ধ হবে। চলো আরেকবার ঢেলে আমি দিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি আসছি তেল ঢেলে তোমাদের সামনে। তাই এভাবে কিন্তু তেলটা দেখা যাচ্ছে, দেখো কতটা তেল আমি 2 বাটি দিয়েছি। আর দেখো এদিকেও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তেলটা মানে এতটা ডুবে থাকবে, এভাবে ডুবে থাকবে। যদি আরও প্রয়োজন হয়, আমার মনে হয় না প্রয়োজন হবে, কারণ এটা তেলে সিদ্ধ হয়ে যাবে রোদে লঙ্কাগুলো, তখন লঙ্কাগুলো একটু কমে যাবে, তেলটা উপরে উঠে আসবে, আর 2 বাটিতেই আমার মনে হয় হয়ে যাবে। তা দেখো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো তেলে কিন্তু প্রত্যেকটা লঙ্কা ডুবে আছে। তা চলো এইভাবে আমি এখন 7 দিন রোদে দেবো। 7 দিন পরে আচারটা পুরোপুরি কমপ্লিট হবে। তা রোদে কিন্তু 7 দিন নামিয়ে রাখতে হবে, না হলে কিন্তু মানে তেলেই সিদ্ধ হবে লঙ্কাগুলো, তাহলে ভালো, না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। তা খাবে অল্প অল্প করে প্রত্যেকদিন রোদে দেবো। দেখো এভাবে আচারটা তেলের উপর মাখা হয়ে যাচ্ছে, ঢাকাটা খুলে দেবো আমি। 7 দিন রোদ খাবে এটা। তাহলে বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকো, আমার পাশে এভাবেই থাকো। টাটা বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।